হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার এক্সাইটিং ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। মে মাসে 24 তারিখ গেছিলাম হচ্ছে পুরী রিলেটেড সমস্ত ভ্লগ আরও কিছু ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, যার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ভাবলাম পুরী থেকে আসার পরে যে আমাদের পুরী ট্রিপটা কিভাবে প্ল্যান করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের একটু হেল্প হয়। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা ফ্যামিলি ট্রিপ ছিল বাচ্চা নিয়ে। আমার আদুর বয়স 2 বছর 5 মাস মতো। তো ওকে নিয়ে এটা আমি সেকেন্ড টাইম এরকম দূরে কোথাও ট্রাভেল করছি ট্রেনে করে। তাই প্রত্যেকবার ট্রাভেল করার সময় আমি ভীষণ এক্সাইটেড থাকি, আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করি। তো প্রথমেই আমরা শালিমার থেকে ট্রেন ধরেছিলাম। আমাদের ট্রেন ছিল শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তোমরা হাওড়া থেকেও পুরী আসার জন্য অনেক ট্রেন পেয়ে যাবে, বাট আমরা যেহেতু টিকিট পাইনি, লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম, তাই জন্য এই ট্রেনটাই আমরা পেয়েছিলাম। ট্রেনটা ছাড়ে শালিমার স্টেশন থেকে রাত 8:45 এবং পুরীতে নামায় পরের দিন ভোরবেলা 5:10। আমাদের ট্রেন কিন্তু অন টাইম ছিল, 20 মিনিট মতো লেট করেছিল। আর এই ট্রেনের পুরো ব্লগটা চ্যানেলে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু একবার দেখে নিও। তো দেখো, পুরী পৌঁছে গেছি। পুরী পৌঁছানোর পরে এরকম বাইরে অটো স্ট্যান্ড আছে, যেখান থেকে তোমরা অটো নিয়ে তোমাদের আগে থেকে বুক করা হোটেল, বা যদি তোমরা হোটেল গিয়ে বুক করো, সেই জায়গায় পৌঁছাতে পারো। এই যে অটো করে চলে এসেছি। এই বাঁকটা বেঁকলেই হলো স্বর্গদ্বারের বিচ রোড। এইটাই হচ্ছে পুরীর মেন অ্যাট্রাকশন পয়েন্ট। সবাই চায় মোটামুটি এখানের কাছাকাছি জায়গাতেই হোটেল বুক করার জন্য। আমরা হোটেল নিয়েছিলাম হোটেল সোনালি, যেটা আমরা আগে থেকে বুক করেছিলাম। এই সোনালি হোটেলের কিন্তু পুরো একটা ভিডিও আমি শেয়ার করেছি, রিভিউ বলতে পারো সেটা, যে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। এমন না যে তোমাদেরও এরকম এক্সপিরিয়েন্স হতে পারে। তো লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, আবারও বলছি, চেক করতে ভুলো না। তো সেদিনকে গিয়েই ফার্স্টে একটু ফ্রেশ হয়ে, রুম নেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে একটু বিচে যাওয়ার পর খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা গেছিলাম শ্রী জগন্নাথ প্রভুর দর্শনে। আমরা আগে থেকে পান্ডা বুক করেছিলাম, আমাদের এক পরিচিত ছিলেন, তো সেখান থেকে পান্ডা নিয়ে আমরা পুজো দিতে গেছিলাম। ভীষণ ভালো দর্শন করেছি। প্রচুর ভিড় ছিল, কিন্তু যিনি পান্ডা ছিলেন তিনি প্রচণ্ড হেল্পফুল ছিলেন, আর আমাদের খুব ভালোভাবে দর্শন করিয়েছেন, ভোগ গ্রহণ করিয়েছেন। তো সেই সন্ধ্যেটা আমাদের ভীষণ ভালো কেটেছে। আর আমরা যে সময় গেছিলাম না, সেই সময় রেমাল আসার কথা ছিল, তাই জন্য খুব বেশি গরম ছিল না, আবার ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা বা বৃষ্টিও ছিল না, দেখতেই পারছো। আর একটা বড় পাওনা দেখো, যখন গেছিলাম তখন এই ধ্বজা উত্তোলনটাও দেখতে পেরেছি। বিকালবেলা 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু এই ধ্বজা উত্তোলন হয়। যদি এটা তোমাদের দেখতে হয় তাহলে কিন্তু তোমাদের ওরকম 4:45টার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে হবে। আমরা প্রবেশ করেছিলাম মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে। তো পুজো টুজো দেওয়ার পরে সেদিনকে না এই স্বর্গদ্বারের রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল, তো ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা বাড়ি এসে, আমার যেহেতু বেবি আছে তাই জন্য তাকে খাইয়ে দাইয়ে দেন রাত্রিবেলা গেছিলাম সমুদ্রের পাড়ে। তখন বেজে গেছিলো প্রায় রাত 10টা। তাই জন্য অনেকগুলো দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, বাট তাও সমুদ্রটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তার সাথে ছিল পূর্ণিমা, চাঁদটাও খুব দারুণ ছিল। দেন সেদিনকের দিনটা গেল। ডে 2তে আমরা গেছিলাম পুরী সাইট সিন করতে। এটা তোমরা আগে থেকে বুক করতে পারো, বা ওখানে গিয়ে অনেক ধরনের ট্রাভেল এজেন্সি আছে, সেখান থেকে বুক করতে পারো, অথবা হোটেলেও এসে ওরা কার্ড দিয়ে যায়, সেখান থেকেও বুক করতে পারো। আমরা করেছিলাম হোটেলে এসে ওরা কার্ড দিয়ে গেছিলো, তো আমরা সেখান থেকে বুক করেছিলাম। আমরা ছিলাম 6 জন, তাই জন্য আমরা নিয়েছিলাম একটা ইনোভা গাড়ি, যেটার দাম পড়েছিল আমাদের 3700 টাকা। তার মধ্যে সমস্ত সাইট সিন ইনক্লুডেড ছিল। প্রথমেই পরে চন্দ্রভাগা সি বিচ, কিন্তু যেহেতু আমরা সেটা প্রথমে ঘুরেছিলাম তাই ওটা প্রথমে আর যাইনি, একেবারে ডাইরেক্ট চলে গেছিলাম কোনার্ক সান টেম্পলে। এই কোনার্ক সান টেম্পলের কিন্তু একটা ইতিহাস নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, আবারও বলছি যে এটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পারো। যেহেতু আমরা সেদিনকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই জন্য গিয়েই প্রথমে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম কোনার্ক টেম্পলের দিকে। কোনার্ক টেম্পলের প্রবেশ মূল্য হলো 40 টাকা করে ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য হলো 600 টাকা। কোনার্ক টেম্পলে ঢোকার সময়ও কিন্তু তোমরা চারপাশে অনেক ধরনের ছোট ছোট দোকান দেখতে পাবে, যেখানে দামটা কিন্তু আমার একটু রিজনেবল মনে হয়েছে।
কোনার্ক টেম্পলে আমরা ঢুকেছিলাম প্রায় 11টা নাগাদ, বেরোতে বেরোতে 12:30 বেজে গেছিলো। এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে প্রথম থেকে তোমরা যদি তাড়াতাড়ি করে প্রত্যেকটা স্পট দেখতে পারো, তাহলে গিয়ে লাস্টের যে মেইন অ্যাট্রাকশন নন্দনকানন সেটা তোমরা একটু ভালোভাবে ঘুরতে পারবে, যেটা আমাদের একটু ভুল হয়ে গেছিলো। তো এটার পরে আমরা গেছিলাম ধাউলিগিরি বা ধবলগিরিতে। এখানে বুদ্ধদেবের মূর্তি আছে, ভীষণই সুন্দর, পুরো মার্বেল পাথরের ওপর কাজ করা। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগেনি। আর আমাদের ড্রাইভার এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছিল যেখান থেকে একটুখানি হাঁটলেই পেয়ে গেছিলাম ধবলগিরি মন্দির। এখানে না তোমাদের সাথে একটা মেমোরি শেয়ার করছি। অনেক ছোটোবেলায় আমি পুরী গেছি, তো পুরীতে আমার একটা স্মৃতি বলতে এটাই আছে যে ধবলগিরিতে গিয়ে আমার মা আমার হাত ধরে টেনে টেনে নামিয়ে নিয়ে আসছিল। তো ওই মেমোরিটাই আমার মনে ছিল, আর ওইটার সাথে একটা সেম একটা ফটো তুলেও রিক্রিয়েট করেছি। যদি সম্ভব হয় আমি তোমাদের সেই ছবিটা দেখাবো। ধবলগিরি ঘোরার পরে চলে গেছিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। ধবলগিরি থেকে নন্দনকাননের যাত্রা কিন্তু প্রায় 1.5 ঘন্টা মতো। মাঝখানে লাঞ্চ করেছিলাম, তারপরে সেখানে গিয়ে আমাদের মেন টার্গেট ছিল জঙ্গল সাফারি করার, যেটা বাসে করে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। প্রথমে নন্দনকাননে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট লাগবে, যেটা কিন্তু তোমরা অনলাইনে নন্দনকাননের সাইট থেকে বুক করতে পারো। আমরা অনলাইন করে নিয়েছিলাম, ওখানে গিয়ে কাটতে কিন্তু অনেকক্ষণ লাইন হবে। দেন ওখানে পৌঁছানোর পরে ওখানে 2 ধরনের গাড়ি আছে। একটা বাগ্গি গাড়ি আছে যেটা 80 টাকা করে পার হেড নেয়, আর একটা হলো জঙ্গল সাফারি করার বাস, যেটার পার হেড ভাড়া হলো 100 টাকা করে। এটা বিকাল 4টের সময় বন্ধ হয়ে যায়। প্রথমেই বললাম আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাও কিন্তু আমরা পেয়ে গেছিলাম, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছিল। তাই তোমাদের বলবো প্রথম দিকে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি নন্দনকাননে পৌঁছে যাওয়ার জন্য, কারণ নন্দনকানন কিন্তু অনেক বড় জায়গা, এটা ঘুরতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আমরা যেহেতু জঙ্গল সাফারিটাকে টার্গেট করেছিলাম আর সন্ধেও হয়ে এসেছিল, তাই জন্য আর বেশি পশু পাখি এবার দেখতে পাইনি। পরের বারের জন্য সেটা তোলা থাকলো। এই দিন ফিরতে ফিরতে বেজে গেছিলো প্রায় রাত 8:30। সেদিনকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর রাত্রিবেলা কোথাও বেরোইনি। পরের দিন আমরা রেখেছিলাম যে একটু সমুদ্রে ভালোভাবে স্নান করব। তাই জন্য সকালবেলা সেদিনকে আর উঠিনি, একটু বেলা করে ব্রেকফাস্ট করে সোজা নেমে পড়েছিলাম সমুদ্রের জলে। অনেকক্ষণ ধরে স্নান করেছি, ভীষণ মজা করেছি। আর পুরীর সমুদ্রে স্নান করে কেমন মজা হয় যারা গেছো তারা তো জানোই, আর এটা নতুন করে আর কি বলবো। কেন জানি না এই মজাটা দীঘা মন্দারমণিতে কিন্তু পাইনি। তো যাই হোক, স্নান টান করে লাঞ্চ সেরেছিলাম সেদিনকে কস্তুরীতে। তারপরে রাত্রিবেলা একটু বিচ মার্কেট দেখা। আমাদের পুরী ট্রিপের প্ল্যানটা ছিল 3 নাইট 4 ডেজের, মানে 4 নম্বর দিন আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল, তাই জন্য আমাদের 4 দিনেরই হোটেল বুক করতে হয়েছে। এবার আসি তোমাদের ট্যারিফগুলোতে। আমরা যে রুম নিয়েছিলাম, এসি রুম নিয়েছিলাম হোটেল সোনালিতে। 1950 টাকা করে ভাড়া ছিল, আর জিএসটি নিয়ে 2200 টাকা করে পড়েছিল। কার ফেয়ার আমাদের একই দিন লেগেছে, যেহেতু আমরা একদিনই সাইট সিন করতে বেরিয়েছি। চিল্কায় আমরা যাইনি, কারণ আমরা একটু রিল্যাক্সেশনের জন্যই এই ট্রিপটা রেখেছিলাম। কার ফেয়ার আমাদের লেগেছিল 3700 টাকা, যেটা বললামই 6 জনের। জগন্নাথ প্রভুর মন্দির দর্শনের জন্য 200 টাকা করে অটো ভাড়া লেগেছিল। আমরা ছিলাম 5 জন। এবার মাথাপিছু হিসাব করে নিতেই পারো যে কত করে খরচা হয়েছে। আর বাকি রইল খাওয়া দাওয়া। এটা তো যার যার নিজের চয়েসের উপর ডিপেন্ড করে। আমরা যেহেতু কোনো হলিডে হোম নিইনি, হোটেলে নিয়েছিলাম, এই জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম রেস্টুরেন্ট থেকেই খেতাম। দুপুরবেলার টাইমটা কোনো রেস্টুরেন্ট থেকে খেতাম, আর রাত্রিবেলার টাইমটা ঠিক স্বর্গদ্বারের পাশেই একটা রুটির দোকান ছিল, খুব ভালো, ওখানে মিক্স ভেজ বানাতো। তো ওই দোকানটা থেকেই ম্যাক্সিমাম দিন রাত্রিবেলা আমরা খাবার নিয়ে এসেছিলাম। এছাড়াও ওখানে একটা মোগলাই হাব বলে একটা দোকান ছিল, যেখানে মোগলাইটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এছাড়াও তো ওখানে জানোই আছে বিচের ধারে নানা রকমের খাবার বসে। এরপরের দিন আমরা যেদিনকে আমাদের মেনলি রাত্রিবেলা ট্রেন ছিল, সেদিনকে সকালবেলা একটুখানি রিল্যাক্সই করেছিলাম, যা বাকি টুকটাক কেনাকাটি করার ছিল সেগুলো করেছিলাম। তোমরা কিন্তু চাইলে এই ট্রিপটা 2 নাইট 3 ডেজের মধ্যেই কমপ্লিট করে দিতে পারো। 2টো দিন মেনলি যেদিনকে পৌঁছালে জগন্নাথ প্রভু দর্শন করলে, পরের দিন সাইট সিন করলে, আর নেক্সট দিন সকালবেলা স্নান টান করে একটু কিছু কেনাকাটি করে রাতের ট্রেন ধরতে পারো।
আমাদের কাছে যেহেতু সময় ছিল আর আমরা ট্রেনের টিকিটটা মেনলি পাইনি, সেই জন্য কিন্তু আমরা একটা দিন এক্সট্রা ছিলাম। আর প্রথমেই বললাম যেহেতু আমরা পুরোপুরি রিল্যাক্সেশনের জন্যই গেছিলাম, সেই জন্য আর চিল্কাটায় যাইনি। বাট চিল্কার কার ফেয়ার কিন্তু 4000 টাকা করে বলছিল। তোমরা গেলে কিন্তু একটু দরদাম করে নিতে পারো। তো এই ছিল আমার পুরো পুরী ট্রিপের একটা শর্ট সামারি, যেটা আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো বা কিছু হেল্প হলো। যদি তোমাদের কিছু হেল্প হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর কি ভালো লাগলো সেটাও জানিও। আর পুরো ব্লগগুলো কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে ভুলো না। দেখা হবে আবার এরকমই একটা অন্য ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।